যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিকার না হলে যন্ত্র কেমন এতে বাজে। যন্ত্র আছে, যন্ত্রিকার বিহনে যেমন যন্ত্র বাজে না, তেমনি আমার আছে হৃদয় যন্ত্র, তোমরা যন্ত্রধারী, আর তোমাদের কৃপা বিহনে এই যন্ত্র কেমন এতে বাজে। কি তাই সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ, আপনার মতো মহাভাগবতম পেয়ে আজ আমি নিজেকে ধন্য হলাম। এই জন্য শ্রোতা এবং বক্তা, শ্রোতা বক্তার সঙ্গে যতক্ষণ না একটা অন্তরঙ্গ সম্পর্ক হয় বাবা, ততদিন কোনো কথা পরিবেশনে আনন্দ জাগরিত হবে না। এই জন্য ভাগবত কথা বর্ণনা করেছিলেন। এই শ্রীমদ্ ভাগবতম কিভাবে এলো এই প্রসঙ্গে একটু বলি। আজকের আপনার এই কৈনাড়াতে এই সর্বপ্রথম ভাগবত যজ্ঞ মধুবাবুই শুরু করেছেন নাকি? এই যজ্ঞের প্রতি মানুষের অনেকের, কিন্তু অনেকের মানে 80% মানুষের কোনো ধ্যান ধারণা ছিল কি বাবা? কিন্তু এই যজ্ঞ যখন শুরু করা হয়েছিল তখন আমরা কেউ ভাবিনি যে এইভাবে একটা বিশাল সাড়া পড়বে। তো ভাগবতের আকর্ষণে, ভগবানের কৃপাতে সকল জীবকে এখানে আকর্ষিত করেছেন। আগামীকাল এমন সময় এই জায়গাটি কি হবে? অন্ধকারে পরিপূর্ণ হয়ে যায়। যিনারা নিত্য আসতেন, এত আনন্দ, 7 দিন 1 সপ্তাহ বাবা, এইখানের কাছের মানুষ আর ঘুমাতে পারবে না। আমরা যেমন আপনাদেরকে পেয়ে আনন্দ করলাম, আমাদের যেমন ছেড়ে যেতে কষ্ট হবে, তেমনি আমরা আবার একটি জায়গায় গিয়ে আনন্দিতে পড়ে যাব। কিন্তু আপনারা এই যোগ হয়তো আর হবে, বিষাদে ভরে যাবে। আমরা একটা ভাগবত যজ্ঞ ইতিপূর্বে করেছিলাম পরমানন্দপুর বলাইপন্ডাতে। সেখানে আমরা যখন যজ্ঞটা করে চলে এলাম, সেখান থেকে শত শত ফোন এলো, বাবা আমরা এক পক্ষকাল ঘুমাতে পারিনি, আপনারা যা করে গেলেন, এই যে আনন্দ, প্রেম, সমস্ত রাগ বিদ্বেষ অভিমান ভুলে একটা জায়গায় আমরা সকলে সমবেত হয়েছি, যেখানে কোনো উঁচু নিচু ভেদ জ্ঞান নেই। কি শূদ্র, কি চণ্ডাল, কি বিপ্র, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, সকলে একটা জায়গায় আমরা মিলিত হয়ে গিয়েছি। এই যে মহা মিলন, এই মিলন থেকে যে বিশাল, তো এই ভাগবত যজ্ঞ কোটি কোটি জনমের স্বীকৃতি থাকলে তবেই এই ভাগবত যজ্ঞ করা যায় বাবা। আজকের কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় না, তবেই তো সেই জীব সাধু সঙ্গ করো, সাধু সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন। আর শ্রবণ কীর্তন হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ বিবর্তন হইলে রুচি উপজন। এই যে আপনাদের আস্তে আস্তে এই সাধু সঙ্গের প্রভাবে হরি কথায় রুচি এসে গেছে, আর এতে যদি একবার কেউ রুচি করে ফেলতে পারে, এর ভেতরে যে আনন্দ আছে, পৃথিবীর কোনো আনন্দ আপনাদেরকে আনন্দিত করতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আপনারা এটা
হৃদয় দিয়ে অন্তর দিয়ে চিন্তা করবেন বাবা। তো যাই হোক, একটু বিশেষ বার্তা মাঝখানে জানিয়ে দেই। আগামীকাল মধ্যাহ্নকালে কিন্তু এই ভাগবতের ফলশ্রুতি এবং মহামহোৎসব, মহান্ত সেবায় এবং মহান্ত বিদায় দধি উৎসব হয়ে যাবে। আর গৃহস্বামীর পক্ষ থেকে যদিও সকলকে তিনি বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ করেছেন, আবার হয়তো আগামীকাল তিনি বিশেষভাবে যদি আমন্ত্রণ করেন ভালো, আর না করেন ভালো, আপনারা মধ্যাহ্নকালে তাড়াতাড়ি চলে আসবেন। কারণ আমাদের কালকে অনেকগুলো পর্ব আছে বাবা। এক, শ্রীমদ্ ভাগবতমের যতটা শ্লোক মাহাত্ম্য পরিপূর্ণ হবে, তারপর শ্রীমদ্ ভগবত গীতা সম্পূর্ণ অধ্যয়ন হবে 700 শ্লোক, তারপরে বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনাম, এটি পূর্ণ হওয়ার পর তারপরেই প্রবচন শুরু হবে। আর এই প্রবচনের অন্তে ফলশ্রুতি হবে। ফলশ্রুতি মানে না, এই যে ভাগবত পারায়ণ যজ্ঞ হলো, এর সুফল দান। আপনারা যে এত কষ্ট করে এলেন, আমাদের এই জগতে দুটো ফল আছে। কি ফল? এক হলো সুফল, আরেকটি হলো কুফল। কুফলটা আমার জীবনের কর্মের যে কুফল, সেই কর্মময় জগতের সেই কুফলটি, আপনার কর্মের ফলটি এই জগতে কিন্তু কেউ নেবে না। নেবে বাবা? আগে আপনার স্ত্রী নেবে, পুত্র নেবে, আত্মীয় নেবে, বন্ধু নেবে, কেউ নেবে না। এই কর্মের কুফলটি ভগবান শ্রী গোবিন্দ বললেন, আমি এই ফলটি তোমাদের নেব, এছাড়া আমি বিনা বন্ধু তোমার কেহ নেই। আমি বিনা বন্ধু বলো কে আছে তোমার? কেন জানেন? একমাত্র এই জগতে আমি তোমাদের। এই জন্য দেখবেন ভগবান শ্রী গোপাল হাত পেতে আছে। কি? কেননা আমি তোমাদের সমস্ত কর্মের ফলগুলো তুমি আমাকে প্রদান করো। শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধে ফল বিক্রয়িনীর কথা আছে বাবা, বৃন্দাবন লীলাতে। ওটা গতকাল অধ্যয়ন হয়ে গেছে। ওটা 5ম দিবসীয় ক্রমে ছিল। 10ম স্কন্ধের 8ম অধ্যায়ে ফল বিক্রয়িনীর কথা আছে। একদিন মাতা যশোমতী গোপালকে নিয়ে কোলে বসিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছে, আর গোপালের আধো আধো নিদ্রা ধরে গেছে। এমন সময় সেই শ্রী বৃন্দাবনে একজন গোপী মাথায় ফলের ঝুড়ি নিয়ে, ফল আলা বাবা, যেমন এখন কি গ্রামে গঞ্জে যেমন ফেরিওয়ালা ঘুরে না, সেই রকম ফল বিক্রয় করবার জন্য কিছু ফল নিয়ে তিনি ডাক দিতে লাগলেন, কে ফল নিবে গো, কে ফল নেবে? এসো আমি তোমাদের ফল দেব। সেই ফল বিক্রয়িনী সারা ব্রজমণ্ডলী বৃন্দাবনে ঘুরতে ঘুরতে যখন নন্দের আগারে নন্দালয়ে এসে গেল, এই কথা শ্রী গোবিন্দ আজ নিজ কানে শুনলেন, কে ফল নেবে? এই শ্রবণ মাত্রেন ভগবান শ্রীকৃষ্ণের নিদ্রাটা ভঙ্গ হয়ে গেল, আর তিনি সঙ্গে সঙ্গে সেই ফল বিক্রয়িনীর দিকে এগিয়ে গেলেন। যেই না ফল বিক্রয়িনীর দিকে এগিয়ে যাচ্ছেন, ফল বিক্রয়িনী ভগবানের সেই স্বরূপটি দর্শন করে তিনি
একেবারে মোহিত হয়ে পড়েছে। কিন্তু ফল বিক্রয়িনী তো বিনে পয়সায় ফল দেবে কি? আগে তোমাকে কিছু দিতে भी হবে और কিছু নিতে भी হবে। এই যে দেওয়া আর নেওয়া, দিতে হবে। এই যে আপনারা এখানে এসেছেন, কি নিয়ে এসেছেন? আনছেন কি? মন, বিনা পয়সার ব্যাপার। শোনো বাবা, এটা একটু মাথায় রাখবেন, এটা অন্যভাবে কেউ নেবেন না, এটা আমি শাস্ত্রের বাণী বলছি। কিন্তু 5টা জায়গায় রিক্ত হস্তে যেতে নেই, 5টি জায়গায়, এটা একটু খেয়াল রাখবেন, ধ্যান রাখবেন। 5টি জায়গায় শূন্য হাতে কোনোদিন যাবেন না। রিক্ত হস্ত মানে শূন্য হস্ত। কোন কোন জায়গায়? প্রথম বলছেন, শ্রী গুরুদেবের গৃহে যখন যাবেন, গুরু আশ্রমে যখন যাবেন, তখন কিন্তু রিক্ত হস্তে যেতে নেই, শূন্য হাতে যেতে নেই। গুরুদেবের কিছু ভেট দ্রব্য নিয়ে যেতে হয়, হ্যাঁ কি না? যারা গুরু আশ্রয় করেছেন, এটি শিক্ষা দিয়েছিলেন কে? না ভগবান শ্রীরামচন্দ্র জগৎকে শিক্ষা দিয়েছিলেন। এই জন্য তো রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। ভগবান রামচন্দ্র কখন গুরুগৃহে গিয়েছিলেন? না যখন 14 বৎসর বনবাস কাটিয়ে মা জানকীকে উদ্ধার করে নিয়ে, মা জানকীকে অগ্নি পরীক্ষা করে তিনি যখন অযোধ্যার সিংহাসনে বসলেন, মা জানকীকে বামাসনে রেখে, তখন মা জানকীর নামে কলঙ্কের কথা বর্ণনা করলেন কিছু কিছু প্রজাগণ, কিন্তু সেটা ডাইরেক্ট বলতে পারছেন না। কেন? উনি যে রাজা, রাজা হয়ে রাজার সমালোচনা কোনো প্রজা করতে পারে কি? করা উচিত কি? আজ্ঞা, করা উচিত না। এখন কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে একটা, এই যে যেমন আমাদের সমালোচনা হয়, সবাই তো করে না, কিছু নিন্দুক আছে করবে। এই রকম কিছু কিছু মায়েরা আড়ালে নিজ নিজ কথোপকথন করছে, জল আনতে গিয়ে, পুকুর ঘাটে গিয়ে, কি বলে, আচ্ছা রামচন্দ্র যে সীতাকে ফিরিয়ে নিয়ে এলো, সীতা কি সতী? কি গো, সীতা কি প্রকৃত সতী? ওই সীতাকে রাবণ হরণ করে নিয়ে কোথায় রেখেছিল? আগে অশোক বনে। আচ্ছা, রাবণ যে সীতাকে হরণ করেছিল, সত্যই কি রাবণ সীতাকে পাওয়ার জন্য হরণ করেছিল? না। কাম চরিতার্থ করার জন্য হরণ করেছিল? না। আর যদি তাই করতেন, তাহলে মা জানকীকে তিনি অশোক বনে রাখতেন না। অশোক মানে, আরে সীতাকে রামচন্দ্রের কাছ থেকে নিয়ে চলে গেছেন, তাহলে মা জানকীর কি হবে? অটা বাদ দিলে কি হবে? শোক। শোক মানে তাপ। তাহলে এই যে প্রাণপতির কাছ থেকে বিচ্ছেদ, তার যে শোক, সেটা রাবণ অনুভব করে তিনি বললেন, আমি এমন একটি জায়গায় রাখবো তোমার কোনো শোক থাকবে না, তার নাম হলো অশোক। আর অশোক গাছ একটি আছে, দেখবেন, অশোক গাছ আছে না বাবা, লাল লাল ঝোটা ঝোটা ফুল হয়। আর ওই অশোক গাছের ছাল খুব উপকারী বাবা, প্রচুর উপকারী। সাধারণত সব জায়গায় এই অশোক গাছও আবার হতে চায়, শোক তাপ জুড়িয়ে দেয় বলে তার নাম হলো অশোক। আবার রাবণ সীতাকে যে হরণ করেছেন, রাবণ কোনোদিন কিন্তু মা জানকীর মুখ দর্শন করেন না।
আর মা জানকীও রাবণের মুখ দর্শন করেন। তাহলে তিনি কেন হরণ করলেন? না তার অভিশপ্ত জনমটিকে তিনি উদ্ধার করবার জন্য। কারণ এই রাবণ পূর্বজন্মে কে ছিল? আগে হ্যাঁ, রাবণের পূর্ব লীলাটা জয় বিজয় একবারে তার পূর্বে, মাঝখানটার কথা বলছি। আপনারা জয় বিজয় বলেছেন ঠিকই, কিন্তু সেটা একবারে পূর্ব লীলা, প্রথম। কিন্তু এটা কোন যুগের কথা বলা হয়েছে? রাবণ কুম্ভকর্ণ কোন যুগে? ত্রেতা যুগে। তাহলে সত্য যুগে কে ছিল? সেই মাঝখানটার কথা বলছি। মনে নেই বাবা? হ্যাঁ, বাহ, জয় নিতাই। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু সত্য যুগে ছিল। আর এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু পূর্ব লীলায় এরা ছিল বৈকুণ্ঠের সপ্তম দ্বারের দ্বারী জয় আর বিজয়। সেই জয় বিজয় সনকাদি ঋষিগণের কাছ থেকে অভিসম্পাদ পেল। সত্য যুগে এরা হলো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষকে বধ করলেন ভগবান বরাহ রূপ ধারণ করে। বরাহ মানে শুকর। আর হিরণ্যকশিপুকে বধ করলেন কি রূপ ধারণ করে? নৃসিংহদেব ভগবান। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরি। তাহলে এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু ত্রেতা যুগে আবার হলেন কে? না রাবণ কুম্ভকর্ণ। আর সনকাদি ঋষিগণের যে মনস্তাপটি এই জয় বিজয়ের কাছে পড়েছিল, তখন এই জয় বিজয় বৈকুণ্ঠ থেকে আসার পূর্বে বলছে, প্রভু আপনি কৃপা করে বলুন আমাদের উদ্ধার কবে হবে, আবার আমরা কেমন করে আপনার কাছে ফিরে আসব। তখন বললেন, তোমাদেরকেই নিয়ে আমার মর্তভূমিতে লীলা প্রচার হবে। 3 জনম তোমাদের এইভাবে বৈরী রূপে শত্রু রূপে তোমরা যাবে, আর আমার শত্রুতা করলে তোমাদের আমি তাড়াতাড়ি উদ্ধার করব। শত্রু 2 ভাবে শত্রু রূপে উদ্ধার হওয়া যায়। তাহলে যে ভগবানের বিদ্বেষী হবে তত তাড়াতাড়ি উদ্ধার হবে, হ্যাঁ কি না? তাহলে কাল থেকে আমরা সকলেই ভগবানের বিদ্বেষী করি, তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে না। উদ্ধার হলেন বটে, কিন্তু ভগবত প্রাপ্তি হবে না। নাকি উদ্ধার বুঝেন আর প্রাপ্তি বুঝেন? কৃষ্ণ ভক্ত উদ্ধার কোনদিন হতে কামনা করেন না। উদ্ধার হলে কি হবে? আবার ফিরতে হবে। মুক্তিও চায় না, নাকি? এই যে চতুর্বিধা মুক্তি, সাজুজ্য মুক্তি কৃষ্ণ ভক্ত কামনা করে না। কৃষ্ণ ভক্ত কি কামনা করে? না হে গোবিন্দ, যেন আমরা জন্ম জন্মান্তরের তোমার চরণের দাস সেবক হতে পারি, এই আমাদের কামনা। তাহলে রাবণ প্রকৃত মাতৃত্ব জ্ঞানে সীতাকে হরণ করে অশোক বনে রেখেছিল। আবার সেই সীতা রামচন্দ্র জানত। রাবণ নিধন হয়ে গেল, রাক্ষসকুল উদ্ধার হয়ে গেল। আবার মা জানকীকে 14 বৎসর বনবাস পূরণ হওয়ার পরে মা জানকীকে তিনি কি করলেন? তিনি জানত পাছে লোকে বলবে, তাই তিনি সীতাকে সাগরের কূলে অগ্নি শুদ্ধ করলেন, অগ্নিতে বিসর্জন করলেন। তুমি যে সতী সেটা তোমাকে প্রমাণ করাতে হবে। তাই যখন সীতাকে অগ্নিতে বিসর্জন প্রদান করেন, তখন আকাশ থেকে সকল দেবতা আগম দর্শন করেছে। চন্দ্র সূর্য দেবতা আগম দর্শন করেছেন।
আর মা জানকী তিনি প্রমাণিত করলেন যে তিনি সতী। তবে এই জায়গায় আবার অদ্ভুত রামায়ণ একটি আলাদা সিদ্ধান্ত দিয়েছিলেন। বলছেন প্রকৃত যিনি, ভালো করে বুঝবেন বাবারা, এগুলো হয়তো মায়েদের, এখন তো রামায়ণ পাঠ হয় ঘরে ঘরে। এখন রামায়ণ মহাভারত কিন্তু আগে আগে বাড়ি বাড়ি পাঠ হতো, হ্যাঁ কি না? আগে এ রেওয়াজ, এ সিস্টেম আমাদের আস্তে আস্তে করে ওই যে পাশ্চাত্য দেশের অসভ্যতা ঢুকে গেছে, পরপর করে আউট হয়ে গেছে। এখন সন্ধ্যা যদি হলো, 5টা যদি বাজলো, সব বোকা বাক্সের কাছে পা মিলি করিয়া বসে। বোকা বাক্স বুঝেন তো? তারপরে সব থেকে আফিং নেশার থেকে সব থেকে মারাত্মক নেশা এই সিরিয়ালের নেশা। কি এই যে কিছু কিছু মায়েরা আসছেন, আপনাদের ভগবত কৃপা হয়েছে বলে এ সিরিয়ালের নেশাকে কাটিয়া ভাগবতে নেশা বড় কঠিন ব্যাপার। কি তারপরে কিছু কিছু মা কোটে এতবা ভাগবত শুনেলেই, প্রসাদ পাইলেই কালকে সকালবেলা তো দেখে এলো। কি সারাদিনে 10 বার 12 বার দিবে। কেউ যদি আফিং খায়, সে আফিং নেশা কাটানো যাবে, কিন্তু এ সিরিয়াল একবার মেমোরিতে যার ঢুকে যাবে, এ নেশা কাটানো মারাত্মক ব্যাপার। আগে আগে সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলিত করে বাড়ির বয়স্করা রামায়ণ পড়তেন, মহাভারত পড়তেন, তাই কিছু চরিত্রের কথার সঙ্গে মিল থাকত। আজকের দিনে সে সমস্ত তো পর্যালোচনা হয় না। আর সব থেকে সমাজে মারাত্মক ক্ষতিকারক হচ্ছে এই সিরিয়াল। এ ক্যান্সার রোগের থেকেও মারাত্মক রোগ। আমি মায়েদের চরণে নিবেদন করব, ওর থেকে আস্তে আস্তে দূরে সরে আসো। কেন বলুন দেখি? বলবো, মূল্যায়ন করব? আগে করার দরকার আছে। হ্যাঁ, আগে করার দরকার আছে। কেন জানেন? এই যে ক্যান্সার, যারা সিরিয়াল বানাচ্ছে তারা তো একটা ব্যবসা শুরু করেছে। আবার তারা এসি রুমে বসে বসে ঘটনার পর ঘটনা ললা খোঁজেটে, এক ঘটনাকে লিয়া এদিকে খোঁজেটে, সেদিকে খোঁজেটে। আর তুমানে ভাবো তো কালকে কি হয় দেখি। 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর কি হচ্ছে? সমাজ কলুষিত হচ্ছে কি করে? আমাদের বাংলার ঐতিহ্য, বিশেষ করে মায়েদের আজকের এত শ্লীলতাহানি হচ্ছে কেন? এর জবাব কে দেবে? এর জন্য দায়ী কিন্তু ওই সিরিয়াল। কেন জানেন? আজকের যে নারী শক্তি, যে মায়েদের 5টা জায়গায় ভগবান সুধা দিয়েছেন, ভাগবতে বলেছেন মায়েদের 5টা জায়গায় সুধা আছে। কোন কোন জায়গা বলুন দেখি, জানেন কে? 5টা। কেন ভাগবত শুনতে আসতে হয় এবারে বিচারটা কর। ভগবান এক্সট্রা ভাবে 5টা জায়গায় সুধা দিয়েছেন। কোন কোন জায়গায়? প্রথম বলছে কেশে। কেশ মানে চুল, ওখানে সুধা আছে। এই জন্য কোনোদিন কেশাগ্র স্পর্শ করা উচিত নয়। কেউ যদি করে ধ্বংস হয়ে যাবে। ওখানে একটি সুধা আছে। তারপর চুম কোথায় খায়? কোথায় বলুন? গালে। এখানে একটা সুধা আছে। কি? ওষ্ঠে। এরপর বুকে নাকি? এরপর নিম্নে 2টো আছে, সেটা আর বলবো। কি? সম্মুখ আর পশ্চাৎ। এই জন্য দেখবেন মায়েরা বিশেষ করে কোনো কিছু হলেই পেছনে হাত মুছে নাকি। এই 5টি জায়গায় সুধা আছে। আর এই 5টি জায়গায় উপযুক্ত সময়কাল হয়ে গেলে ওই 5টি জায়গা একেবারে
কি বস্ত্র অলঙ্কৃত করে চাপা রাখা উচিত, হ্যাঁ কি না? এই জন্য এখনো দেখবেন দিদিমা ঠাকুমা যাদের বয়স হয়ে গেছে মাথার ঘুমটা কোনোদিন খুলে পড়ে না, হুঁচুট খেয়ে যাবেন কিন্তু মাথার ঘুমটা খুলে না। ইসলাম ধর্মীয়রা কিন্তু তারা কিন্তু বিধর্মী হয়ে তারা শিষ্টাচার মেনটেন্স করে, বোরখা পরেনি আগে। আর আমরা আমাদের জগৎ উন্নত হয়ে গেছে সিস্টেম, ওই যে পাশ্চাত্য দেশের অসভ্যতা, এখন এমন রেওয়াজ হয়ে গেছে মেয়েদেরকে এই 5টা জায়গায় কিভাবে খোলা প্যান্ডেলে দেখানো যায় তার ব্যবস্থা হয়ে গেছে। কি এই 5টা জায়গায় সুধা যখন আপনার উপযুক্ত কালে যখন এসে যাবে, এই 5টা জায়গায় গাত্র চাপা দিতে হয় বাবা, বস্ত্র আবৃত করতে হয়। এখন এই সিরিয়াল দেখে দেখে কি হয়েছে, এখন বাজারে মার্কেটে ভালো পোশাকের দাম নেই। আছে কি বাবা? কোন পোশাকের দাম? ছিঁড়া পোশাকের দাম। কি এটি ছিঁড়া সেটি ছিঁড়া, চারদিকে ছিঁড়া, দেখাইতে দেখাইতে সব দেখিয়ে দিয়েছে। বলতে খারাপ লাগছে, শুনতেও খারাপ লাগছে। আমরা মা বাবা হয়ে বায়না ওই পোশাক কিনে দিতে হবে, জিন্সের প্যান্ট, জিন্সের কি জামা আমাদের বাংলার সংস্কৃতি নয়। বাংলার সংস্কৃতি হলো কি ধুতি পাঞ্জাবি এবং মায়েদের শাড়ি সায়া ব্লাউজ। আমাদের ঐতিহ্য চলে গেছে, এখন পাশ্চাত্য দেশের অসভ্যতা ঢুকে গেছে। কি এটা হলো কি করে রূপান্তরিত? না সিরিয়ালে যদি কোনো নায়িকা একটা ওই রকম পোশাক, সেই পোশাক মার্কেটে বাড়াইল, জবা যেটা পরছে আমাকে পরতে হবে, কি আমাকে কিনে নিতে। এরপর আবার সব থেকে মারাত্মক কোথায় যাচ্ছে? স্বামীর প্রতি যে শ্রদ্ধা ভক্তি শেষ হয়ে গেল। কেন না সিরিয়ালে একটা একটা নায়কের 3-4টা করিয়া নায়িকা, বা একটা একটা নায়িকার 3-4টা করিয়া নায়ক, ধরে ঢে ছাড়ে ঢে, আর এনে ও ধরা ছাড়া আরম্ভ করছে। কি তারপরে কি হচ্ছে? আগে আগে শুনুন ভালো করে, কোথায় গিয়েছে? আগে আগে আমরা স্কুলে গেলে, বাবারা যাদের বয়স হয়ে গেছে আমার কথা মানবেন, এক কথায় স্বীকার করবেন, আগে আগে আমরা যখন প্রাইমারিতে, যখন আমাদের আধো আধো জ্ঞান, প্রাইমারি সেকশনটা, ওই সময় স্কুলে গেলে সেন্টার পাসের পূর্বে বাবা যখন স্কুলে যেতাম তখন আমাদের হাত দেখাতে হতো, হ্যাঁ কি না? স্কুল খোলার সঙ্গে সঙ্গে প্রেজেন্ট নেওয়ার সময় হাত দেখাতে হতো। কি দেখতো মাস্টার? নখ নাকি? কেন নখ যদি থাকে পেট খারাপ করবে ইত্যাদি ইত্যাদি। নখ যদি কারোর থাকতো ডাস্টার দিয়ে গাঁট ফাটিয়ে দিত, মনে পড়ে তো সেই ছোটবেলার কথা। এখন কি হচ্ছে না, কে কত বড় নখ রাখবে, ফ্যাশন। কি নখের ফ্যাশন এসে, আমরা তখন আমাদের বছর 5-6 আমি বোধহয় প্রাইভেট কার নিয়েছি, তখন আমরা ট্রেনে বাসে প্রোগ্রাম করতাম। একবার হুগলিতে প্রোগ্রাম করতে যাচ্ছি, হাওড়াতে ট্রেন ধরেছি, সিঙ্গুর যাওয়া হবে। এখন একজন ম্যাডাম আমার কাছে এসে বসে গেল। এখন আমি তাকে বিবাহিত কি অবিবাহিত এইটা জাজ করতে, স্কুলের শিক্ষকতা করবেন, স্কুলের শিক্ষক যাকে দেখে পরবর্তী প্রজন্ম শিখবে, আমার মতো ব্যক্তিকে জাজ করতে গিয়া বিবাহিত না অবিবাহিত সেইটা জাজ করতে গিয়া 10 মিনিট সময় যায়, চোখ চিরিয়া দেখতে হবে। তাহলে তার ভিড়কিটিটা কি দেখো। এখানে অনেক মায়েদের কপালে তো সিঁদুর দেখা যাচ্ছে, ওটা গ্রামাঞ্চলে বলে, কিছু কিছু এলাকায় আছে এখন আর কেউ সিঁদুর পরে, স্বামীর দেওয়া সিঁদুর পরা বন্ধ।
আবার সে বক কাটিং চুল রাখছে নাকি, আর ভুরু কাটা শুরু করছে, আর বরাহর মতো নখ আছে, আর সিঁদুরটাকে রাখছে এমন চুলের ভিতরে নাকি খুঁজে পাওয়া মুশকিল, আর কপালে নীল টিপ নাকি, ব্যাস তিনি শিক্ষকতা, তিনি জগৎকে শিক্ষা দেবেন। আমি তখন তো বুঝে নিয়েছে তো বিবাহিত, তো আমি তখন বললাম আচ্ছা মা আপনি কোথায় যাবেন? না আমি টাইম তো অনেক, একটু কথা বলতে যাই। আর যেতে যেতে ও তো পড়ে গেছে সাধুর সংস্পর্শে, দেখি যদি ওকে পরিবর্তন করানো যায়। আমি বললাম মা তুমি বিবাহিত না অবিবাহিত? তখন সে ঘুরিয়া বলতেছে আমাকে দেখলে কি মনে হয়? আমি ভাবছি অবিবাহিত। তোমার শাঁকাকাই আর সিঁদুর কোথায়? যে সিঁদুরকে লুকিয়ে রাখে স্বামীর দেওয়া চুল চাপা দিয়া, কি তার মানে জানতে হবে তার গোপনে এইরকম বহু পতি আছে। আপনি শিক্ষকতা যাচ্ছেন, তাহলে জ্যেষ্ঠ ব্যক্তি যেই রূপ করে আচরণ, আমি যদি এখানে প্রণাম করি আপনি করবেন, হ্যাঁ কি না? আমি পাঠক, আমি বৈষ্ণব, আমি যদি অহংকারে আমি না প্রণাম করি, এই যে আপনারা প্রত্যেক দিন প্রণাম করছেন, সাধুগুরু বৈষ্ণবের প্রতি যে আপনাদের শ্রদ্ধা, জীবনে যার মাথা বৈষ্ণব চরণে নামে না, আজকে নামছে কেন? কার দেখে? শ্রেষ্ঠ ব্যক্তি যে হবে তাকে। এই জন্য মহাপ্রভু কি বলছে? আপনি আচরি ধর্ম জীবেরও শিখাও, আপনি না কইলে আচরণ শিখানো না যায়। তাহলে আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকা, আমাদের সেই যদি আচরণ না হয় পরবর্তী প্রজন্ম কি শিখবে? এই জায়গাটা সর্বনাশ হয়ে গেছে, ধ্বংসের পথে যাচ্ছে। এত শ্লীলতাহানি এই কারণে হচ্ছে। তাই এই জায়গাগুলো থেকে আস্তে করে আপনারা যদি বেরিয়ে আসতে পারেন তাহলেই করলাম। এই জন্য আমাদের সর্বনাশ করে দিচ্ছে। এই যে লকডাউনের সময়, করোনা ভাইরাসের সময় সিরিয়াল করা বন্ধ, আমি ভাবছি মঙ্গল হয়ে গেল না, আবার ললা খোঁজা শুরু হয়েছে। আর ওটা বন্ধ করে দিলে সরকারের বিশাল ব্যবসা লস হয়ে, ও বন্ধ হবে নি, আর জগৎকে ধ্বংসের পথে চালিত করছে, হ্যাঁ কি না? কাল থেকে কারা কারা সিরিয়াল দেখা বন্ধ করবেন হাত তুলুন। দেখো সরষার ভিতরে ভূত কাই আছে। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি। আমি তাহলে সবার হাত উঠলো না কেন? তার মানে আপনারা এই নেশা কাটাতে পারবেন না। তবে শুনুন জয়নিতাই, আর কথা নয়, সাইলেন্ট। এখন আপনি ওই বদ নেশাটা বা বদ অভ্যাসটা মানুষ হুট করে কাটাতে পারে না। আপনি হাত তুলে দিবেন আবেগে, তারপরে কালকে যে মন লকপক করবে দেখব, এটাও খারাপ। কি করবেন? আচ্ছা নিহাজ দেখুন আর যা করুন, আপনারা একটা আপাতত ডিউটি করুন। ছেলে মেয়ে যতই আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করবার প্রয়াস করি না কেন, ওগুলা লেখাপড়া যা হয় হোক, আর এখন পড়িয়া পড়িয়া গো পড়িয়া হয়েছে, ও সব ছেড়ে দেন। তবে একটা সিস্টেম করুন, প্রত্যহ আপনারা এইটা করবেন। আমি তো আর কালকে রাত্রে এখানে থাকবো না বাবা, না থাকবো। এই যে আপনারা তুলসী পরিক্রমা করলেন, হরিনাম করলেন, নৃত্য করলেন, প্রণাম করলেন, এই যে 7 দিনের যে অভ্যাস, আগামীকাল আপনারা সন্ধ্যাবেলা কি সমবেত হয়ে করেছিলাম আনন্দ। এরপরে আগামীকাল নিজ নিজ বাড়িতে গিয়ে বাড়ির প্রতিটি ছেলে মেয়ে সদস্যদের নিয়ে যারা যারা বাড়িতে থাকবে, আপাতত আমার গোবিন্দের জন্য আপনারা এখানে তো 4 ঘন্টা 5 ঘন্টা টাইম দিচ্ছেন, কাল থেকে আপাতত আপনাদের চরণে নিবেদন করব, এই যজ্ঞের সার্থকতা হয়ে যাবে। আপনারা আমার ভগবানের জন্য 8 ঘন্টা টাইম দেবেন। কত টাইম দেবেন? 30 মিনিট।
দেখুন অভ্যাস করে, ঠিক আছে? দেখবেন আপনার পরিবেশটা কতটা পরিবর্তন হয়। দেওয়া যাবে কি? তারপরে আপনি সিরিয়াল দেখুন, যা করুন, কি না দেখলে মঙ্গল। যদিও দেখেন 30 মিনিট টাইম দিতে পারবেন, হ্যাঁ কিনা বলুন? সূর্য অস্ত হলো, সন্ধ্যা আদি দিয়ে দিলেন, শঙ্খধ্বনি হয়ে গেল, এরপর বাড়ির সবাইকে নিয়ে তুলসী টব একটু ধূপ জেলে আপাতত এই যে ভগবানের আরতি কি তুলসীর যে পদ আছে, নম নম তুলসী মহারানী, কি তুলসী কৃষ্ণ প্রিয়সী, যারা করতে পারবেন ভালো, যদি না পারেন এটা আপাতত হরিনাম করে, কি হরিনাম করে বলে খোল করতাল কোথায় পাবো? এখানে খোল বাজছে, করতাল বাজছে। যদি আপনাদের খোল করতাল নাও থাকে, মহাপ্রভু নির্দেশ দিলেন খোল করতালেরও দরকার নেই। যদি কেউ ঝাঁঝর কংসার করতাল নিয়ে করেন ভালো, না হলে আপাতত কি করবেন? বাহ, দুটো হাত দিয়েছে নাকি, এর তো আর বিকল্প নেই বাবা। তাহলে এই দুটো হাত দিয়ে তালি দিয়ে ওইভাবে তুলসী পরিক্রমা করুন, মহামন্ত্র নাম করতে করতে। যদি কোনো কিছু পদ আপনার জানা না থাকে, যদিও 7 দিনে আমাদের অভ্যাস হয়ে গেছে, তবে এই গ্রামে আর 7টা দিন যদি হতো তাহলে মহারাষ্ট্র গেছিলাম নি, তাহলে একসঙ্গে করে দিতাম না। কালকে আমাদের যেন বাগরাবাদে প্রোগ্রাম আছে, আরও 2-3টে আছে, যাই হোক। তো আরও যদি 7টা দিন, কারণ এই শেষের 3 দিন আমরা ভক্তটা পেলাম, তার আগে কিন্তু কম। কেন? এটা রেওয়াজ ছিল না বলে। অন্যান্য জায়গায় যেমন প্রথম থেকেই ভক্তের ঢল নামতো, তবে মধুবাবু মানে যারা পরিচালনা করছেন তাদের অবস্থা খারাপ হইতো প্রথম থেকে যদি এরকম ভক্ত হইতো, ত্রাহি ত্রাহি রব ছাড়। তবে যাক, ওনারা স্বতঃস্ফূর্তভাবে, আমি তো টোটালটা হ্যান্ডেল করতেছি, দেখতেছি এদের একটা, এদের জামাতা বা সেই ভ্রাতুষ্পুত্র কার্তিক, এরা একটা সব থেকে ভালো জিনিস, এদের মধ্যে কোনো যেটুকু কাজ করছে এরা কোনো কার্পণ্য দোষ রাখেন। অন্যান্য জায়গায় যেমন একটা কার্পণ্য দোষ, এত ব্যয় হয়ে যাচ্ছে। আর আমি তো সেদিন কালকেই বোধহয় এদেরকে বলছিলাম, গতকাল রাত 3টার সময় আমি বিশ্রাম নিয়েছি আজকের এবং আগামীকালের প্রস্তুতি নেওয়ার জন্য। আমি কালকে এদেরকে বলছিলাম, তোমাদের অন্যান্য জায়গায় নিত্যানিতে যে ব্যয়টা হতো এত ভক্তের উপরে, এখানে অল্প ভক্তের উপরে তোমাদের নিত্যানিতে প্রচুর ব্যয় হয়ে গেছে। কেন ব্যয় হয়েছে? না, এখানে আপনাদের এই এলাকাটা বিশেষ করে প্রসাদ সেবী ভক্ত সমাজ তো নয় না, আছে প্রসাদ সেবী কজন আছে? 10-20 জন বড় নাকি না? সবাই এই প্রসাদ সেবী নয় বলে আপনাদের মুখে এই সবজি আদি লাগাতে গিয়ে আমরা কিন্তু তেল মশলা প্রচুর ইউজ করে ফেলেছি, যেটা প্রসাদে এটা করা উচিত নয়। আজ্ঞা, প্রসাদে এটা করা উচিত নয়। আমরা যে ক্যাটাগরিটা প্রসাদ পাই, আমরা কিন্তু এই 2-3 দিন একটু বেশি রিচ করতে গেলে আমরা পাই না। এমনি আলু টমেটো মাখা টাখা দিয়ে শুকলা অন্ন পেয়েছি, কারণ ওই সবজি আমরা পাই না। আর ভগবানকে দিলে তো ভগবানও গ্রহণ করবে না। কিন্তু আনজন যাদের মুখ জুহা অন্য খাদ্যেতে অভ্যস্ত, তাদের জুহায় একটু লাগাতে, মানে দেখো ভালোটা সেই রকম হয়। এখানে অনেক ভক্ত আসছে, বলে না রে চল প্রসাদ ভালো হয়, হ্যাঁ কি না? আগে এটা তো অস্বীকারের জায়গা নেই, আমি তো জানি কোন জায়গাতে। তারপরে বলে লাচা ভালো হবে, বিভিন্ন লোক বিভিন্ন রসের আছে, কি বলে গেলে একটু বেশ নাচা হচ্ছে, আনন্দ হচ্ছে। আবার অনেকে আসছেন না, দুটো হরি কথা শুনে আমাদের তাপিত হৃদয় পরিবর্তন হয় নাকি? অনেক রুচির মানুষ আছে, তো সেটাকে নিয়ে একটা সুন্দর পরিবেশ হয়ে গেছে। এই জন্য এরা কিন্তু বেসামাল হয়ে যেত প্রথম থেকে যদি হতো, তবুও তারই মাধ্যমে দাঁড়িয়ে এদের মধ্যে কিন্তু
মধুবাবু তো কিছুই বোঝেন না, ওনার স্বামী স্ত্রী যা করছে এই কয়েকটি মাথা, তো এদের যা হয় হবে, এদের সেই কার্পণ্য দোষটা নেই, এটা ভালো। আর যার জন্য গৌরহরির কৃপা হয়ে গেছে, নিতাই গৌর প্রেমানন্দে। যখন যজ্ঞ করবেন, যজ্ঞেতে বিট্ট স্বার্থতা দোষ সে উনি করছেন, পরবর্তীতে আপনারাও যদি করেন। দান যখন করবেন, দানে যেন কার্পণ্য দোষ না আসে, যেটুকু করবেন খোলা মনে করবেন। আর এই খোলা মনে করলে ভগবান আপনার কোথা দিয়ে পূরণ করে দেবে আপনি তা বুঝতে পারবেন না। বুঝতে পারছেন? এই যে আমরা ভগবানকে দেওয়ার সময়, ভাগবতে প্রণাম করার সময়, বাঙালি তো ঝুটটা বাঙালি, সহজে দিতেও যায়নি আর মরতে যাই। কি যারা বৃন্দাবনে যাবেন, এক এক শেঠজি মারোয়ারিরা একেবারে যা হাতে উঠবে এই ভাগবত পারায়ণ যজ্ঞে, এক একটা পারায়ণ যজ্ঞ যদি অন্যান্য জায়গায় হতো টাকার কাঁড়ি হয়ে যেত। তো গ্রামাঞ্চলের মানুষ, আপনাদের অর্থ এত নেই যে প্রত্যহ দেবেন, ঠিক আছে? এইবারে তো যেটুকু দেবেন শ্রদ্ধার সহিত দেবেন, অশ্রদ্ধাতে দেবেন।